অভয়া ধর্ষণ খুনের 4 মাস পর এখনো পর্যন্ত অধরা বিচার। দ্রুত বিচারের দাবিতে অদম্য লড়াইয়ের ডাক চিকিৎসকদের। অন্যদিকে সিবিআই এর নজরে আরজি করের 900 ঘন্টার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও তথ্যের সন্ধানে তদন্তকারীরা। আটই আগস্টের রাত আজও ভোলেনি বাংলা। শহরের বুকে স্বনামধন্য আরজি কর হাসপাতালের ভেতরেই ধর্ষণ করে খুন করা হয় কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে। অভয়াকাণ্ড নাড়া দিয়েছিল গোটা বাংলাকে। বিচার চেয়ে পথে নামে সমাজের সর্বস্তরের মানুষ। অভয়ার ধর্ষণ ও খুনের পর কেটে গিয়েছে 4 মাস। অভয়ার যে প্রতীকী মূর্তি, সেই প্রতীকী মূর্তিতে প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে তাকে স্মরণ করলেন জুনিয়র ডাক্তাররা। দ্রুততার সঙ্গে ন্যায় বিচার চাই। যতদিন না ন্যায় বিচার পাওয়া যাচ্ছে ততদিন অব্দি আন্দোলন চলবে, সাফ বার্তা দিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকেরা। অভয়ার ধর্ষণ ও খুনের তদন্তে নতুন করে আর কারো নাম সামনে আসে কিনা এখন সেদিকে নজর প্রত্যেকে। সমস্ত দিক থেকে দেখা গেছে যে প্রশাসনের একটা উদাসীনতা, তবে আমরা চাইছি এবং সেই জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ সভা এবং আমাদের যা যা কর্মসূচি আপনারা আগের দিনও দেখেছিলেন, এই বিচারের জায়গাটা নিয়েই আমাদের এই আন্দোলন। বারবার বলেছি, আজকে দেখুন সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে চার্জশিট তৈরি হয়েছে তার ক্লিয়ারেন্স স্বাস্থ্য ভবন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিচ্ছে না। বিচারটা কোথায় আটকে যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে অপরদিকে অভয়াকাণ্ডের তদন্তে এবার মিসিং লিঙ্কের খোঁজে সিবিআই। আরজি করের সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখে এবার অধরা একাধিক তথ্যের সন্ধান পেতে চাইছে তদন্তকারীরা। সূত্রের খবর, প্রায় 900 ঘন্টা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে সিবিআই। মূলত 8 দিনের 8টি ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেলে আরজি কর হসপিটালে এই সেমিনার রুম এবং সেমিনার রুম চত্বরে এমার্জেন্সি বিল্ডিংয়ের থাকা বিভিন্ন অ্যাঙ্গেলে থাকা 8টি ক্যামেরার 8 দিনের ফুটেজ খতিয়ে দেখছে সিবিআই। ফুটেজ দেখে ফের আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার সাসপেন্ডেড ওসি অভিজিৎ মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই। পাশাপাশি সন্দীপ অভিজিৎকে সোমবার আরও 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই বিপুল পরিমাণ ফুটেজ, এই একটা বড় ফুটেজ খতিয়ে দেখতে অনেকটা সময় দরকার, সেই অনুযায়ী তাদেরকে জিজ্ঞাসাবাদ দরকার। সেই জন্য আজকে শিয়ালদা আদালতে সন্দীপ এবং অভিজিতের প্রোডাকশনের সময় এই কথা বলেই কিন্তু তাদের আরও 4 দিনের জেল হেফাজতের আবেদন করেছে। আবেদন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত। 4 মাস পেরিয়ে গেলেও অভয়া এখনো বিচার পাননি। অদম্য লড়াইয়ের প্রতিজ্ঞা নিয়েছেন জুনিয়র চিকিৎসক থেকে অভয়ার মা বাবা। কবে অভয়ার দোষীরা কঠোর শাস্তি পাবে তারই অপেক্ষায় গোটা বঙ্গ। ভাস্কর বসু ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।